আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারতের। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। স্বাধীনতার 80তম বর্ষে যখন দেশ জুড়ে উন্নত, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সামনে রেখে নানা কর্মসূচি চলছে, ঠিক তখনই বাংলার মাটি থেকে উঠে এলো গুরুত্বপূর্ণ বার্তা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। কিন্তু এই কথার অর্থ কি? কেন পশ্চিমবঙ্গের উন্নয়নকে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত করছেন মুখ্যমন্ত্রী? বাংলার শিল্প, কৃষি, কর্মসংস্থান, শিক্ষা এবং পরিকাঠামোর উন্নয়ন কিভাবে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে? আর আগামী দিনের বাংলার সামনে ঠিক কতটা সম্ভাবনা রয়েছে? আজকের প্রতিবেদনে আমরা খুব সহজ করে বুঝে নেব মুখ্যমন্ত্রীর এই বার্তার পেছনে থাকা ভাবনাগুলো। পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলার গুরুত্ব যেমন রয়েছে, তেমনি অর্থনীতি, কৃষি, শিল্প, বন্দর, শিক্ষা, সংস্কৃতি এবং পরিষেবা ক্ষেত্রেও রাজ্যের কিন্তু দীর্ঘ ইতিহাস রয়েছে। কলকাতা দীর্ঘদিন ধরেই পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। হলদিয়া এবং অন্যান্য শিল্পাঞ্চল, সমুদ্র বন্দর, রেল ও সড়ক যোগাযোগ, চা শিল্প, কৃষি, মৎস্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সব মিলিয়ে বাংলার অর্থনীতির ভিত যথেষ্ট বৈচিত্র্যময়। আর এই জায়গা থেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল ভাবনা সামনে আসে। বাংলার উন্নয়নকে শুধু একটি রাজ্যের উন্নয়ন হিসেবে দেখলে হবে না। পশ্চিমবঙ্গ এগোলে পূর্ব ভারতের অর্থনীতিও আরও শক্তিশালী হতে পারে, আর পূর্ব ভারত শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। অর্থাৎ উন্নত ভারত গড়তে হলে বাংলার উন্নয়নকেও সেই বড় পরিকল্পনার অংশ করতে হবে। কিন্তু উন্নয়ন বলতে আমরা কি বুঝি? শুধু নতুন রাস্তা তৈরি, শুধু বড় শিল্প কারখানা, শুধু বড় বিনিয়োগ, নাকি উন্নয়নের আসল অর্থ আরও অনেক বড়? মানুষের হাতে কাজ থাকবে, কৃষক তার উৎপাদনের ভালো দাম পাবেন, তরুণ তরুণীরা নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবেন, ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা পাবেন, মহিলারা আর্থিকভাবে আরও স্বনির্ভর হবেন, গ্রামের মানুষ শহরের মতো পরিষেবা পাবে, আর রাজ্যের পরিকাঠামো এমন হবে যাতে নতুন শিল্প এবং নতুন বিনিয়োগ সহজে আসতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উন্নয়নের এই বৃহত্তর ছবিটি সামনে এসেছে। উন্নয়নের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল কর্মসংস্থান। পশ্চিমবঙ্গের বিশাল যুব সমাজ রাজ্যের অন্যতম বড় শক্তি। এই তরুণ প্রজন্মকে যদি দক্ষতা, প্রশিক্ষণ এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে রাজ্যের অর্থনীতিতে। আজকের দিনে চাকরির বাজার আগের মতো আর নেই। প্রযুক্তি বদলাচ্ছে, নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। একই সঙ্গে অনেক পুরনো কাজের ধরনও কিন্তু বদলে যাচ্ছে। তাই আগামী দিনের বাংলায় শুধু প্রচলিত শিল্প নয়, নতুন ধরনের শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের দিকেও নজর দেওয়া জরুরি। তথ্য প্রযুক্তি থেকে উৎপাদন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ থেকে লজিস্টিক্স, পর্যটন থেকে স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রেই বাংলার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প বা এমএসএমই ক্ষেত্র বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ বড় শিল্পের পাশাপাশি ছোট শিল্পের বিস্তার হলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে। একটা ছোট কারখানা হয়তো কয়েকশো মানুষকে সরাসরি কাজ দেবে, কিন্তু সেই শিল্পের সঙ্গে যুক্ত পরিবহন, প্যাকেজিং, কাঁচামাল, দোকান, পরিষেবা আরও বহু মানুষের জীবিকা তৈরি করতে পারে। অর্থাৎ একটা শিল্প শুধু একটা কারখানা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে একটা গোটা অর্থনৈতিক চক্র। আর এই অর্থনৈতিক চক্রকে আরও শক্তিশালী করাই হতে পারে বাংলার উন্নয়নের অন্যতম বড় পথ। সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিকাঠামো। ভালো রাস্তা, উন্নত রেল যোগাযোগ, শক্তিশালী বন্দর, বিমানবন্দর, শিল্পাঞ্চল, লজিস্টিক্স হাব, বিদ্যুৎ পরিষেবা, ডিজিটাল পরিকাঠামো, এই প্রতিটা ক্ষেত্র উন্নত হলে ব্যবসা করা সহজ হতে পারে। পণ্য দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারে, পরিবহনের খরচ কমতে পারে, বিনিয়োগকারীদের কাছেও রাজ্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, শুধু শিল্প বাড়লেই কি বাংলার উন্নয়ন হবে? না, কারণ বাংলার অর্থনীতির অন্যতম বড় ভিত্তি হলো কৃষি। শিল্পের পাশাপাশি কৃষির উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে কৃষির গুরুত্ব কিন্তু অপরিসীম। ধান, আলু, সবজি, ফুল, ফল, চা, বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদনে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন আছে, শুধু বেশি উৎপাদন করলেই কি কৃষকের উন্নয়ন হবে? উত্তর হলো সবসময় নয়। কারণ কৃষকের আয় নির্ভর করে শুধু উৎপাদনের ওপর নয়, উৎপাদনের পরে সেই পণ্য কোথায় রাখা হচ্ছে, কিভাবে বাজারে যাচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে, এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। কৃষিকে যদি আরও বড় অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে গ্রামীণ অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হতে পারে। ধরা যাক একজন কৃষক আলু উৎপাদন করলেন, তার কাজ শুধু মাঠে ফসল উৎপাদন করেই শেষ হয়ে গেল না। সেই আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ দরকার, তারপর পরিবহন দরকার, এরপর বাজারজাতকরণ দরকার, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সেই আলু ব্যবহার হতে পারে। অর্থাৎ একজন কৃষকের উৎপাদনের সঙ্গে বহু ধরনের কাজ জড়িয়ে রয়েছে। তাই কৃষি এবং শিল্পকে আলাদা করে না দেখে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কৃষকের উৎপাদন বাড়বে, সংরক্ষণ ব্যবস্থা উন্নত হবে, খাদ্য প্রক্রিয়াকরণ বাড়বে, বাজার আরও শক্তিশালী হবে। তাহলে গ্রামেও নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। আর গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে তার প্রভাব পড়বে গোটা রাজ্যের অর্থনীতিতে। কিন্তু বাংলার উন্নয়নের ছবি কি শুধু শিল্প আর কৃষিতেই সীমাবদ্ধ? একেবারেই নয়। একটা রাজ্য তখনই সত্যিকারের এগিয়ে যায় যখন তার উন্নয়নের সুফল পৌঁছয় সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে। মহিলা, ছাত্রছাত্রী, প্রবীণ, নিম্ন আয়ের পরিবার, সবার জীবনযাত্রার উন্নয়নই আসলে একটা রাজ্যের সামগ্রিক উন্নয়নের অংশ। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার পথে শিক্ষা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ভূমিকা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয়
ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8252-328-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। এবার আসি সামাজিক উন্নয়ন এবং মানব সম্পদের কথায়। কারণ একটি রাজ্যের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন সেই উন্নয়নের সুফল সমাজের বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছায়। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, গ্রামীণ এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এবং ডিজিটাল পরিষেবা আরও শক্তিশালী করা, এই প্রতিটা ক্ষেত্রই উন্নয়নের অংশ। একজন ছাত্র ভালো শিক্ষা পেলেন, একজন তরুণ দক্ষতার প্রশিক্ষণ পেলেন, একজন মহিলা নিজের আয়ের পথ তৈরি করলেন, গ্রামের একজন মানুষ ভালো স্বাস্থ্য পরিষেবা পেলেন। এই প্রত্যেকটি পরিবর্তন আসলে একটা রাজ্যের মানব সম্পদকে শক্তিশালী করে। আর মানব সম্পদ শক্তিশালী না হলে দীর্ঘমেয়াদে কোনো অর্থনীতি শক্তিশালী হতে পারে না। তাই বাংলার উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবেই পশ্চিমবঙ্গ শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ পরিচিতি বহন করে। কিন্তু আগামী দিনের অর্থনীতি অনেক বেশি প্রযুক্তি নির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, আধুনিক উৎপাদন ব্যবস্থা, এই নতুন অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলার তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। শুধু ডিগ্রি থাকলেই হবে না, কাজের বাজারে যে দক্ষতার চাহিদা রয়েছে সেই দক্ষতাও অর্জন করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয় এবং শিল্পক্ষেত্রের মধ্যে যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ হতে পারে। শিক্ষার সঙ্গে বাস্তব কাজের অভিজ্ঞতার যোগসূত্র তৈরি করা গেলে তরুণদের কর্মসংস্থানের পথ আরও সহজ হতে পারে। একই সঙ্গে স্টার্টআপ এবং নতুন ব্যবসায়িক উদ্যোগকেও উৎসাহ দেওয়া দরকার। কারণ আগামী দিনে সব তরুণ শুধু চাকরি খুঁজবেন এমনটা কিন্তু নয়। কেউ কেউ নিজের ব্যবসা তৈরি করবেন, অন্যদের কাজের সুযোগও তৈরি করবেন। সেই মানসিকতা তৈরি করার জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং সহায়ক পরিবেশ তিনটেই দরকার। আর উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা নিয়েও আলাদা করে ভাবতে হবে। একজন মহিলা যখন আর্থিকভাবে স্বনির্ভর হন তখন শুধু তার নিজের জীবনই বদলায় না, তার প্রভাব পড়ে পরিবারের ওপরেও। স্বনির্ভর গোষ্ঠী, ছোট ব্যবসা, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ বা পরিষেবা ক্ষেত্র, বিভিন্ন জায়গায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানো গেলে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হতে পারে। তাই উন্নয়নের মাপকাঠি শুধু কত টাকা বিনিয়োগ হলো তা কিন্তু নয়, কতজন মানুষের জীবন বদলালো, কত পরিবার নতুন আয়ের সুযোগ পেল, কতজন তরুণ নিজের পায়ে দাঁড়াতে পারলেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসি পরিকাঠামোর কথায়। বাংলার ভৌগোলিক অবস্থান একটা বড় সুযোগ। একদিকে সমুদ্র, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বাংলার অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, এই অবস্থানকে আরও বেশি কাজে লাগানো যায় কিভাবে? বন্দরকে আরও শক্তিশালী করা, রেল ও সড়ক যোগাযোগ উন্নত করা, লজিস্টিক ব্যবস্থাকে আরও কার্যকর করা, শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়ানো, বিমান পরিষেবার পরিধি বাড়ানো। এই সমস্ত ক্ষেত্রে উন্নতি যদি হয় তাহলেই বাংলার ব্যবসা এবং বাণিজ্যের সুযোগও বাড়তে পারে। পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে দেখার সম্ভাবনাও কিন্তু রয়েছে।
বাংলার সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাজ্যের অবস্থানকে আরও কার্যকরভাবে ব্যবহার করা গেলে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে। বন্দর থেকে পণ্য যাবে, সড়ক ও রেলপথে পণ্য পৌঁছাবে, লজিস্টিক সংস্থা কাজ করবে, গুদাম তৈরি হবে, পরিবহন বাড়বে। আর এর প্রতিটি স্তরে তৈরি হতে পারে কর্মসংস্থান। এই কারণেই পরিকাঠামোর উন্নয়নকে শুধু রাস্তা বা সেতু তৈরির বিষয় হিসেবে দেখলে চলবে না, এর সঙ্গে সরাসরি যুক্ত অর্থনীতি এবং কর্মসংস্থান। 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দেশের উন্নয়নের সঙ্গে বাংলার উন্নয়নকে এতটা সরাসরি যুক্ত করার কারণ কি? পশ্চিমবঙ্গের অর্থনৈতিক শক্তিকে কি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল সুর এখানেই পরিষ্কার। একটি রাজ্যের উন্নয়নকে দেশের উন্নয়ন থেকে আলাদা করে দেখা যায় না। ভারতের অর্থনীতি যত বড় হচ্ছে ততই প্রতিটি রাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি রাজ্য একা উন্নত হলে গোটা দেশ উন্নত হয় না। দেশের প্রতিটি অঞ্চলের অর্থনৈতিক শক্তি বাড়াতে হয়। এই যুক্তিতেই পশ্চিমবঙ্গের উন্নয়নকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার বক্তব্য কিন্তু গুরুত্বপূর্ণ। তবে উন্নয়নের এই পথ একেবারেই সহজ নয়। শিল্পে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান তৈরি, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিল্পবান্ধব পরিবেশ তৈরি এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সবকিছুই গুরুত্বপূর্ণ। তাহলে আগামী দিনের বাংলার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কিভাবে শিল্প এবং কৃষিকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়া যাবে? কিভাবে বাংলার তরুণ প্রজন্মের জন্য আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে? আর কিভাবে বাংলার ভৌগোলিক অবস্থানকে দেশের অর্থনীতির আরও বড় শক্তিতে পরিণত করা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের সার কথা নিয়ে আমরা ফিরছি শেষ পর্বে। কিন্তু তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670947785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। এই বক্তব্যের সার কথা এবার একবারে বুঝে নেওয়া যাক। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল সুর কিন্তু খুব স্পষ্ট। ভারতের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের উন্নয়নকে আলাদা করে দেখা যাবে না। বাংলার মানুষ এগোলে তবেই বাংলা এগোবে। বাংলা এগোলে পূর্ব ভারত আরও শক্তিশালী হবে।
আর পূর্ব ভারতের অর্থনীতি যদি শক্তিশালী হয় তাহলে ভারতের সামগ্রিক উন্নয়নেও তার প্রভাব পড়বে। শিল্প বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, কৃষককে শক্তিশালী করতে হবে, শিক্ষা আর দক্ষতার সুযোগ বাড়াতে হবে, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে হবে, পরিকাঠামো উন্নত করতে হবে, নতুন প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। কিন্তু সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, এই লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে? কতটা নতুন বিনিয়োগ আসবে? কতটা কর্মসংস্থান তৈরি হবে? কতটা শক্তিশালী হবে বাংলার শিল্প? কৃষকের আয় কতটা বাড়বে? তরুণ প্রজন্মের জন্য কতটা নতুন সুযোগ তৈরি হবে? এই প্রশ্নগুলোর উত্তর দেবে আগামী দিনের বাস্তবতা। তবে একটি বিষয় কিন্তু স্পষ্ট, বাংলার উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার দাবি এখন আরও জোরালো। আর সেই উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে সাধারণ মানুষকে। কারণ শেষ পর্যন্ত উন্নয়নের সবচেয়ে বড় পরিচয় শুধু কোনো পরিসংখ্যান নয়, উন্নয়নের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষের হাতে কাজ, কৃষকের মুখে স্বস্তি, তরুণের চোখে ভবিষ্যতের স্বপ্ন, মহিলার হাতে নিজের আয় এবং সাধারণ মানুষের জীবনে আরও ভালো সুযোগ। সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা, বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। এই বার্তা বাস্তবে কতটা রূপ পায় তার উত্তর দেবে আগামী দিন। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,